আসসালামু আলাইকুম সবাইকে অ্যাডমিশন ও চাকরি প্রত্যাশী ভাই বোনেরা একটা লম্বা সময় পর কিন্তু আপনাদের উদ্দেশ্যে আজকে আমি হাজির হয়েছি আমার পেজে। তো অসুস্থতাজনিত কিছু কারণে এবং নানা রকম ব্যস্ততার কারণে এতদিন কিন্তু জিকে বা আইকিউ এর কোনো প্রকার ট্রিক্স টেকনিক্স মানে কোনো কিছুর ভিডিও কিন্তু আপলোড করতে পারিনি। জাস্ট এমসিকিউ বা হচ্ছে কোনো তথ্যমূলক বিভিন্ন পোস্ট ছিল। সো আজকে থেকে ইনশাআল্লাহ আবারও আমার পেজ জিকে ইত্যাদিতে আপনারা মানসিক দক্ষতা এবং সাধারণ জ্ঞানের নিয়মিত বিভিন্ন ভিডিও পাবেন। সো দেখেন আজকে আমি মানসিক দক্ষতায় একটা প্রবলেম নিয়ে এসেছি। প্রবলেমটা হচ্ছে দেখে মনে হতে পারে যে ভাইয়া এটা তো মনে হয় খুবই সহজ। বাট হ্যাঁ, অনেকের কাছে হয়তোবা যারা পারেন সেটা হচ্ছে আপনাদের কাছে সহজ। কিন্তু যারা পারেন না তাদের কাছে এটা খুবই কঠিন। কিন্তু কঠিন হওয়ার কিছু নাই কারণ জিনিসটা আমি একদম পানি আর পানি করে দিব ইনশাআল্লাহ। সো সবাই একটু দেখুন যে এখানে কোয়েশ্চেনটা আছে যে A ড্যাশ BY, C, X এখন কথা হচ্ছে এগুলা আসলে কিভাবে হইলো বা কিভাবে কি হয় এটা আসলে তো আমি জানি না। তো এইখানে এই অ্যালফাবেট সিরিজ ঠিক আছে? মানসিক দক্ষতা বা আইকিউ এর অ্যালফাবেট সিরিজের একটা অংশ হচ্ছে এটা। তো এই অ্যালফাবেট সিরিজে যে বিষয়টা আমাকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে একটা আমার মানে ধারাবাহিক একটা প্রক্রিয়া সেই জিনিসটা জানতে হবে। সেটা কি? সেটা হচ্ছে যে এভাবে ABCDEFGHIJKLM NOPQRSTUVWXYZ আচ্ছা। এখন কথা হচ্ছে ভাইয়া এই ABCD কি আপনি কি আমাদের এখন শিখাবেন? না ভাই ABCD শিখাবো না। বাট ABCDর এই ইংরেজি যে লেটার সেটা কিন্তু কয়টা? ২৬ টা লেটার। এই ২৬ টা লেটারের মধ্যে এই ২৬ টা লেটারের মধ্যে আবার এই দিক বরাবর ১ম এ এদিকে কয়টা যায়? ১৩ টা যায়। পরবর্তীতে আবার রাইট সাইড থেকে লেফট সাইডে আসে এই ১৩ টা। এখন কথা হচ্ছে ভাইয়া নরমালি যেটা হয় যে আমরা A থেকে M পর্যন্ত লিখে আবার বামে চলে আসি খাতার। N থেকে তারপর ওই পর্যন্ত যাই। কিন্তু না এই ক্ষেত্রে আমার এরকম করা যাবে না। কারণ কেন? কারণ কি? এই যে এই যে M এর পরেই কিন্তু ঠিক N হয়। সো M এর নিচ দিয়ে N হয় তারপর আবার কন্টিনিউয়াসলি সে আস্তে, আস্তে Z পর্যন্ত যাবে। এখন কোয়েশ্চেনটা কি আছে যে কোয়েশ্চেন হচ্ছে বলছে A ইকুয়াল হোয়াট? ওকে এরপর কি বলছে হোয়াট কিন্তু B কি বলছে Y এবং C কি বলছে X তো ইতোমধ্যে কিন্তু এই ২টা বক্স করার পর আপনারা কিন্তু সকলে বুঝে গেলেন যে ভাইয়া এখানে কি হইলো? এখানে কিন্তু যেটা হইছে যে B এর নিচেরটা C এর নিচেরটা মানে ABC মানে ১ম যে ওয়ার্ডটা হবে তার পরের যে ওয়ার্ডটা সেটা কি তার নিচের যে ওয়ার্ডটা। তাহলে এই যে এখানে B, B এর ঠিক নিচে কি Y, আবার C এর ঠিক নিচে কি X তাহলে কি হবে A এর ঠিক নিচে কি আছে Z। তাহলে আনসারটা কি হবে? আনসার হবে কিন্তু Z। তো এরকম কিন্তু আরো অনেক সমস্যা আছে। অনেক রকমের বিভিন্ন প্রবলেম কিন্তু আপনারা ফেস করবেন যেটা হচ্ছে যে এই রিলেটেড যদি কোয়েশ্চেন সলভ করতে যান। যেমন এই টাইপের প্রশ্ন কিন্তু একদম অ্যাডমিশনে যদি আমি বলি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিটে ঠিক আছে? চট্টগ্রামে বি এবং ডি ইউনিটে এবং চাকরি-বাকরি পরীক্ষা BCS পরীক্ষায় মানে মানসিক দক্ষতার তো একটা নাম্বার তো এরকম থাকেই। মানে সিরিজ বা এরকম অ্যালফাবেট বা যেকোনো নিউমেরিক্যাল সিরিজ থেকে ১ নম্বর থেকে এবং যেকোনো চাকরি-বাকরির পরীক্ষা সেটা হইতে পারে একদম নবম গ্রেড থেকে ২০তম গ্রেড পর্যন্ত যেকোনো রকম পরীক্ষায় কিন্তু কি একটা না একটা কোয়েশ্চেন কিন্তু আসে। সো এরকম অ্যালফাবেট সিরিজের কিন্তু একটা ক্লাসও কিন্তু আমার পেজে আছে। একটু নিচের দিকে হবে হয়তোবা ক্লাসটা। বাট যদি ভিডিওস অপশনে গিয়ে আপনারা খুঁজে পান, খুঁজে অবশ্যই পাবেন। যদি খুঁজে থাকেন তাহলে এই ক্লাসটা পুরোটা ক্লাস পাবেন। এছাড়া হচ্ছে যেটা করতে পারেন আপনারা যে এরকম একটা আমি সুন্দর একটা ক্লাস নিয়েছি। ওই আমার পেইজে যখন যাবেন সেখানে পিন করা আছে কিছু ক্লাস। তো ওইখানে YouTube মানে বন্দি পাঠশালায় একটা YouTube চ্যানেল আছে। তো ওই YouTube চ্যানেলে আপনার হচ্ছে ওই একটা ক্লাস আছে নাম হচ্ছে কি 0 থেকে হিরো। তো ওই 0 থেকে হিরো আইকিউ যে ক্লাসটা যদি করতে পারেন তাহলে কিন্তু একদম খুব সুন্দর হয়ে যাবে জিনিসটা। মানে আপনার এই টাইপের প্রবলেম অনেক ধরনের আইকিউ প্রবলেম কিন্তু আলোচনা করেছি। সো আশা করি এই ভিডিওটা করে আপনারা একটু নতুন কিছু শিখলেন, কিভাবে ট্রিকস অ্যান্ড টেকনিকস ব্যবহার করে খুব অল্প সময়ে এরকম একটা প্রবলেম বের করা যায়। এবং আ এইরকম আরো তথ্যমূলক বিভিন্ন ভিডিও পেতে এবং ইনফরমেটিভ বিভিন্ন ভিডিও পেতে যেটা আপনার কাজে লাগবে চাকরি-বাকরি পরীক্ষা বা বাস্তব জীবনে, তার জন্য আমার পেজের সাথেই থাকুন।